কিয়ামতের দিন আমার আল্লাহ ডাকবে, আয় আয়, দুনিয়াতে কোরআন পইরা মানুষের পাগড়ি নিছো, আর মানুষ তোর তেলাওয়াত শুনে কান্না করছে। আজকে কোটি কোটি জান্নাতীদের সামনে আয় একটু কোরআন তেলাওয়াত শোনা, আমি আল্লাহ নিজে তোর তেলাওয়াত শুনবো। আর তোর মা বাবার একটু ডাক, তোর মা বাবাই কত কষ্ট করিয়া খাইয়া না খাইয়া তোরে লেখাপড়া শিখাইছে। ওরে তোর মা কত রাত্র ঘুমাইতে পারে নাই, তোর মা কতবার খানা খায় নাই, ঘরে মেহমান ভরা, মা নিজে গোস্ত পাকাইয়া মেহমানের খাওয়ায়, মা এক টুকরা গোস্ত খায় না। কেন আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, না জানি কি খায় না খায়, ওই চিন্তা কইরা মা এক টুকরা গোস্ত মুখের মধ্যে দেয় না। আর মোনাজাতে কাঁদে আর বলে, ও মালিক, আমার ছেলেটারে তুমি আলেম বানাইও, কোরআনে হাফেজ বানাইও, কিয়ামতের ময়দানে আমার ছেলের দ্বারা যেন আমার জান্নাত রাজা রাস্তা ক্লিয়ার হয়। ও মা বোনেরা, আপনারা কি পারেন না একটা ভালো ছেলের মা হইয়া কবরে যাবেন? ওরে আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো বড় দামি নারী। এই দুনিয়ায় বড় আল্লাহর দুশমন ফেরাউন আল্লাহর সাথে বেয়াদবি আর চ্যালেঞ্জ কইরা নিজেরে খোদা দাবি করলো। জানা থাকলে একটু বলেন আপনারা, সেই বেঈমানের ঘরে তার স্ত্রীকে। ও পর্দার আড়ালের আম্মা জান, ওই বেঈমানের ঘরে আসিয়া কেমন স্ত্রী, আল্লাহর এমন আশিকা, এমন জাকেরা, এমন শাকেরা। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। ও পীরগঞ্জের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনার স্বামী তো আলেমের মোহাব্বত করে। আপনি যদি নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করতেন, ও আল্লাহ, আমার স্বামী দিন নাই রাত নাই কত কষ্ট করে কামাই করে, একটা স্বামীও নিজের জন্য কষ্ট করে না। সব স্বামীরা সন্তানের মুখে, স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য গাধার মতো কষ্ট করে। ও মা, আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়াও, আমার স্বামীর হায়াতে বরকত দাও, ও আল্লাহ সুস্থ রাখো। আর ঘরে আসার পরে যদি হাসি মুখে বুঝাইতেন, ও স্বামী আমিও নামাজ পড়ি, তুমিও নামাজটা দইরা ফালাও। আর জীবনে আমার একটা আবদার, একটা দাবি, আমি আমার মা বাবার মায়া আর আদর চাইরা তোমার ঘরে আসছি রে স্বামী। তোমার কাছে আমার জীবনের একটা দাবি, জীবনে কোনোদিন অবৈধ আর হারাম টাকা ঘরে ঢুকাইবা না। হারাম টাকার অবৈধ টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। এরে আম্মা জান, স্বামীটাকে যদি বুঝাইতেন, আপনার স্বামী জীবনেও অবৈধ হারাম টাকা ঘরে নিত না, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো কি তওবা করবেন না রে মা? কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? সময় আছে, তওবা করে নেন। আপনার সন্তানটারে ডাক্তার বানাইয়েন, আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, ধন্যবাদ, দোয়া করি। আপনার সন্তানকে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে আমার দাবি, আপনার সন্তানটা
সন্তানটারে বেয়াদব বানাইবেন না। আপনার সন্তান কোনোদিন যেন মা বাবার সাথে বেয়াদবি না করে, কোনোদিন শিক্ষকের সাথে যেন বেয়াদবি আচরণ না করে। আপনার সন্তান কোনোদিন যেন আলেমদের সাথে বেয়াদবি না করে। তাহলে ডাক্তার হলেও আপনার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও জীবন সফল। এরে আম্মা জান, সন্তানটারে যদি মাঝে মাঝে বুঝাইতেন, রে বাবা আমি তোর মা, জীবনে তোরে নিয়ে কম কষ্ট করি নাই, আমার জীবনের তোর কাছে আমার আবদার, জীবনে মিথ্যা কথা বলবি না, কারো হক নষ্ট করবি না, কারো সাথে খারাপ ব্যবহার করিয়া বরদোয়া নিবি না। যদি সন্তানের বুঝাইতেন, ডাক্তার হইয়া ও সন্তান অনেক দামি হয়ে যাইত। ওই আল্লাহর ওলি এই যুবক আর যুবতীর সাথে বিবাহ করায় দিল। এবার মনের মতো বউ পাইছে ভাই, আবার মহিলাটাও মনের মতো একজন স্বামী পাইল। আজান হলেই তো পাগল হয়ে যায় দোনোজন, দুনিয়ার সব কাজ বাদ, নামাজে দাঁড়াও, আবার নামাজের পরে আমল তেলাওয়াত, এভাবে আমল শুরু করলো। ফজরের সময় স্বামী যদি আগে উঠে, স্ত্রীকে ডাক দেয়, উঠো নামাজ আদায় করো। আবার স্ত্রী যদি আগে উঠে, স্বামীকে ডাক দেয়, উঠো নামাজ পড়ো। নামাজ পড়া দোনোজনার একটা চাওয়া আল্লাহর কাছে। স্ত্রীও কাঁদে আর কয়, স্বামীও একই দোয়া করে, আল্লাহ মনের মতো স্বামী পাইছি, স্ত্রীও পাইলাম, দুইজনে এখন বাগান সাজাবো। পাহারা দেওয়ার জন্য বাগানটাকে নেককার একটা ছেলে দান করো। দুইজনার দোয়া কবুল হতে চলছে, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। ঠিক স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই বাগানে কোনোদিন ফুল ফোটে না। স্ত্রীর মনও এক, স্বামীর মনটাও এক, দুইজনে কান্না করে দোয়া করতেছেন, হে মালিক নেককার সন্তান দিও। আল্লাহ এমন একটা সন্তান তাদের দান করলেন। এই সন্তান দুনিয়াতে আসা মাত্র ডান কানে আজানের আওয়াজ, বাম কানে ইকামতের আওয়াজ। 7 দিনের দিন চুল ফালায় একটা সুন্দর নাম রাখছে। নাম রাখার পরে এবার সন্তানটারে আদব শিক্ষা দিতেছে। আদব শিক্ষা দিয়া এমন একটা আদর্শের সন্তান মা বাবা উপহার দিয়া গেল। ইতিহাসের পৃষ্ঠা যদি খুলো বাবারা, নামটা দেখবা স্বর্ণাক্ষরে লেখা। গুগলে সার্চ দিয়া বাসায় গিয়া বাইর কইরো, ওই দুইজনার মিলন মেলার বাগানের ফুটন্ত গোলাপ এমন এক সন্তান। বীর যোদ্ধা হইয়া ইমানের পাওয়ার নিয়া বাইতুল মুকদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যাইয়া ইহুদি বেঈমানের হাত থেকে প্রথম কিবলা বাইতুল মাকদিসকে হস্তগত করে ফেললেন। ওই মালয়েশিয়া, রাশিয়া সব বেঈমানের মোকাবেলায় বিজয়ের পতাকা উড্ডীন করলেন। ওই সন্তানের নাম এমন কোন ইতিহাসবিদ নাই জানে না, এমন কোন শিক্ষিত মানুষ নাই জানে না। এমন বীর পুরুষকে, যার শিক্ষা নিয়ে যার অবদানকে কেউ অস্বীকার করতে পারে না। মিশর হাতে নিয়ে নিল, রাশিয়া হাতে নিয়ে নিল, বাইতুল মুকাদ্দাস ইহুদিকে নিপাত করে হাতে নিয়ে নিল। এই ভাগ্যবান ভাগ্যবতী মায়ের সন্তান, ভাগ্যবান বাবার সন্তান, ইতিহাসের পৃষ্ঠায় তার নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। ও যুবক, গুগলে সার্চ দিয়া দেখো সুলতান সালাউদ্দিন আইয়ুবী কে। আজকেই বের কইরা দেখ, কেমন মায়ের, কেমন বাবার, কেমন সন্তান। সুলতান সালাউদ্দিন আইয়ুবী চৌকুটা দুনিয়াকে আলোড়ন করে ফেলেছেন। রাষ্ট্র চালাইছেন, আবার জুমার নামাজও পড়াইছেন। একেই তো বলে ইসলামের নেতা, একেই তো বলে ইসলামের একজন সিপাহ সালার। মদিনা রাষ্ট্র চালাইছেন আমার নবী, আমার দুনিয়ার রাষ্ট্র চালাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। চালাইয়া দেখাইছে, রাজনীতি যদি করো জান্নাত
জান্নাতে যাওয়ার রাস্তায় গিয়া করিও। দান্দাবাজি আর চান্দাবাজি যদি করো, কবরে যাওয়ার আগে কপাল নষ্ট হয়ে যাবে। রাজনীতি কইরা কি জান্নাতে যাওয়ার রাস্তা নাই? কথা বলেন না কেন? কপাল